বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। আন্দোলনের নেতৃত্বে রয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সময় যতই গড়াচ্ছে আন্দোলন ততই জোরালো হয়ে উঠছে। হঠাৎ কী কারণে উত্তাল হয়ে উঠল আজাদ কাশ্মীর? এ নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ান্তির ডেস্ক রিপোর্টে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গত 4 দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। সরকার বিরোধী এই বিক্ষোভে অন্তত 9 জন নিহত হয়েছেন, যার মধ্যে পুলিশ সদস্য 3 জন এবং বেসামরিক নাগরিক 5 জন। এছাড়া আহতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে, যাদের অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের তথ্যমতে এই উত্তাল পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। মূলত বর্তমান সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতেই এই বিক্ষোভ। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে 1 অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলনের তীব্রতা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে আজাদ কাশ্মীরের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল। সেই সঙ্গে ধীরকোট ও পার্শ্ববর্তী এলাকায়ও সহিংসতার ঘটনা ঘটে। কাশ্মীর সরকারের হিসেব অনুযায়ী সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ 9 জন নিহত এবং 172 জন পুলিশ সদস্য সহ মোট 222 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গেল বুধবার জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ। এদিকে একই দিন শান্তি মিছিল বের করে সরকারপন্থী রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নীলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিয়ে আজাদ কাশ্মীরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নীলম ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এমন পরিস্থিতিতে বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। গেল বুধবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন সেখানকার কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী অ্যাকশন কমিটির 90% দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে। এই দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি। লিমা সায়ন্তী, 18 নিউজ।